আমি চাঁদনি আক্তার, তুষার অ্যাসোসিয়েট এজেন্সিতে আছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসাবে এবং আজকের ক্লাসের প্রেজেন্টার হিসাবে। আপনারা সকলে অবগত আছেন যে আজ থেকে শুরু হচ্ছে আমাদের 3 দিন ব্যাপী ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসের উদ্দেশ্য খুবই সিম্পল, ক্লায়েন্ট কোথায় পাবেন এবং কিভাবে তাদের লিড কার্ড কালেক্ট করতে হয় সেই স্পেসিফিক ওয়েগুলোই প্র্যাকটিক্যালি দেখানো হবে। এই 3 দিনে আমরা চাই আপনারা যেন নিয়মিত ফলো করতে পারেন, প্রশ্ন করেন, আর যা দেখানো হবে সেটা নিজে নিজে প্র্যাকটিস করেন। কারণ ক্লায়েন্ট হান্টিং শেখার মূল চাবিকাঠি হলো কন্টিনিউটি আর কনসিস্টেন্সি। এখন আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাতে চাই তুষার অ্যাসোসিয়েট এজেন্সি এর মার্কেটিং ম্যানেজার মনিরা নাসরিন আপুকে, যিনি আজ থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লায়েন্ট হান্টিং সিস্টেমগুলো দেখাবেন এবং শেখাবেন। সো উইথাউট ফার্দার ডিলে, ওভার টু মনিরা নাসরিন আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি 3 দিনের ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাসের প্রথম ক্লাসে। আমি শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেহেতু এটা ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস। আপনি ভাবেন যে আজকে থেকে যদি এমন হয় যে আপনি 20টা ক্লায়েন্টের একটা লিস্ট প্রতিদিন পাচ্ছেন, তাহলে যাদের আপনার সার্ভিস খুবই দরকার, যাদেরকে আপনি সেবা দিতে পারেন, তাহলে কেমন হয় বলেন তো? আর আপনার সার্ভিসটারও চেহারা কতটা বদলে যেতে পারে। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি যুক্ত থাকেন তাহলে এমন অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন যেটা হয়তো আপনারা জানতেন না। তো আমি তার আগে, ক্লাস শুরুর আগে আমার পরিচয় দিচ্ছি। তুষার অ্যাসোসিয়েটের ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাসে স্বাগতম। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে চাঁদনি আপু কিছুটা আমার সম্পর্কে বলেছে। আমি হচ্ছে তুষার অ্যাসোসিয়েটে আছি মার্কেটিং ম্যানেজার হিসেবে। এছাড়াও আমি হচ্ছে বিজনেস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। গ্লোবাল ইন্ডাস্ট্রিতে আছি 4 বছর ধরে। এছাড়াও আপনার এসইও এক্সপার্ট হিসেবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি বের করতে হেল্প করছি। তো আমাদের এই যে 3 দিনের সেশন, এখান থেকে আপনারা কি জানতে পারবেন? আপনারা ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে জানতে পারবেন এবং ক্লায়েন্টকে কিভাবে আমরা প্রপোজাল পাঠাবো এই সম্পর্কেও ধারণা দেওয়া হবে, এবং লাস্টলি হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং সম্পর্কে ধারণা দেওয়া হবে। আমরা হচ্ছে আজকে যে প্রসেসটা একটু জানবো, ক্লায়েন্টকে যাকে আমরা, যার বিজনেসকে আমরা হেল্প করবো আমাদের সার্ভিস দিয়ে, তাই না? আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে না? জি আপু। আচ্ছা, তো আমরা হচ্ছে আমরা যেই ফ্রিল্যান্সাররা যেই সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো দিয়ে আমাদের ক্লায়েন্টকে আমরা হচ্ছে হেল্প করব, তার বিজনেসটাকে গ্রো করব এবং বিনিময়ে আমি নিজেও গ্রো হব। এখন এই ক্লায়েন্ট পাওয়ার, আপনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন বা বিভিন্ন কোর্স বলেন, অসংখ্য মেথড দেখায়, তাই না? তার মধ্যেও দেখা যায় যে আমরা হচ্ছে ট্রাই করি কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি কিনা এটা নিয়ে একটা দ্বিধা থাকে। এবং হচ্ছে আপনার একই ক্লায়েন্টের কাছে যখন বারবার মেসেজ যায়, যেমন আমরা হচ্ছে বাংলাদেশে ফ্রিল্যান্সার মোটামুটি হচ্ছে 10 লাখ, এর মধ্যে হচ্ছে সফল ফ্রিল্যান্সার হচ্ছে প্রায় 1-1.5 লাখ প্লাস। তো বাকিরা আমরা কি করছি? ট্রাই করে যাচ্ছি। তো ট্রাই করার ফলে আমাদের হচ্ছে দেখা যায় এমনও হয় যে একই ক্লায়েন্টের কাছে আমাদের বারবার মেসেজ যাচ্ছে। তখন কি হয়? ক্লায়েন্ট বিরক্ত হয়ে আমাদেরকে কোনো ধরনের রিপ্লাই করে না। এজন্য হয় কি, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় যে সবাই যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাব না, আমি একটু অন্য সাইড থেকে ক্লায়েন্ট খুঁজবো বা একটু ন্যারোতে যে ক্লায়েন্ট খুঁজবো, যাতে গতানুগতিক ধারায় না যায়। তো এই ব্যাপারটা চিন্তা করে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি এনেছি। শপিফাই হচ্ছে আমার ড্রপশিপিং এর একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং শপিফাই দিয়ে আমরা হচ্ছে বিজনেসও ডেভেলপ করি। শপিফাইয়ের মতো আছে ওয়ার্ডপ্রেস। তো এই শপিফাই হচ্ছে যে সাইট, এই সাইটের মধ্যে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি আমরা একটু দেখি। শপিফাই রিভিউ অ্যাপ যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা দেখবো এই যে শপিফাই ব্যবহার করে যারা সন্তুষ্ট, যে সমস্ত বিজনেস ওনাররা সন্তুষ্ট, তারা, যেমন আমরা যদি একটু সহজ করে এক্সাম্পল দেই, আমরা দারাজের কথা বলতে পারি। দারাজে হচ্ছে আমরা কি করি, দারাজে কিন্তু অসংখ্য বিজনেস ওনার আছে, তাই না? তো আমরা যখন ওখান থেকে প্রোডাক্ট কিনি
বা পারচেস করি, তাহলে তখন আমরা কি করি, ওখানে রিভিউ দিই। তো এরকম হচ্ছে আমরা কাস্টমার হিসেবে রিভিউ দিই, আর এখানে হচ্ছে আপনি পাবেন বিজনেস ওনাররা রিভিউ দিচ্ছে। আমরা যদি প্রথমটা একটু অন করি, লুকসটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা রিভিউ ওয়েবসাইট। আমরা আরেকটা অন করতে পারি এখান থেকে। আচ্ছা, তা এই যে আপনারা কোনটা ভালো এটা কিভাবে বুঝবেন? এই যে আপনি একটু নিচে দেখেন যে আপনার এখানে রিভিউ আছে কতগুলো, 7203টা রিভিউ আছে। আপনি যদি এই যে সেকেন্ডটার মধ্যে ট্রাই করেন, এখানে অনলি 241টা আছে। তারপরে হচ্ছে ট্রাস্টো এআই অ্যাপ, এখানে কতটা আছে? 1441টা। তাহলে আমরা হচ্ছে কোথায় যাব? যেখানে আমাদের ক্লায়েন্টরা রিভিউ বেশি দিয়েছে, আমরা সেই সমস্ত সাইটে যাব। লুকস ভিজুয়াল প্রোডাক্ট রিভিউস, ঠিক আছে? প্রোডাক্টের লুকস হচ্ছে আমাদের হচ্ছে যেই ভিজুয়াল যে প্রোডাক্টগুলো সেই নিয়ে রিভিউ করে। সোশ্যাল প্রুফ দ্যাট লুকস অ্যামেজিং, প্রোডাক্ট রিভিউস, ফটো রিভিউস, ভিডিও রিভিউস অ্যান্ড রেফারেন্স। তাহলে এখানে আমরা জানলাম যে এখানে রিভিউ দিতে পারি। আচ্ছা, তাহলে এখানে এই যে আপনার রেটিং অপশনে যাবেন, রেটিং অপশনে গেলে দেখবেন যে এই অ্যাপসটাকে 4.9 স্টার দিয়ে 4.9-এ রেটিংয়ে এনেছে, এবং এখানে আপনার রিভিউ দিয়েছে 7203 জন। আচ্ছা, আমরা এটা অন করলাম। এখানে অন করার পরে আপনি আরও দেখবেন এখানে 5 স্টার দেওয়া আছে, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার। আচ্ছা, আমরা হচ্ছে শুরুর দিকে থেকে দেখব। তাছাড়াও আমরা যারা হচ্ছে 2 স্টার, 3 স্টার দিয়েছে তাদেরকেও আমরা দেখব। কেন? কারণ তার বিজনেসে কি কি প্রবলেম হয়েছে সেটা সে ওই জায়গায় লিখেছে। তাহলে আমরা একটু রিভিউগুলো দেখি, আমরা তাহলে আরেকটু ডিটেলে বুঝতে পারবো যে তারা কি বলেছে। 6.8K এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের 5 স্টার যারা দিয়েছে তাদের একটা রেটিং চলে আসবে, রিভিউ চলে আসবে। এখানে আমরা দুটো অপশন পাচ্ছি ফিল্টার করার। এখানে নিউয়েস্ট টু ওল্ডেস্ট, মোস্ট রিলেভেন্ট, আমরা দিব নিউয়েস্ট টু ওল্ডেস্ট। যারা হচ্ছে নিউয়েস্ট টু ওল্ডেস্ট কেন দিব? যারা হচ্ছে অ্যাক্টিভ আছে। আমি যদি হচ্ছে মোস্ট রিলেভেন্ট দেই, তাহলে যেগুলো হচ্ছে ভালো রিভিউ সেগুলোই সামনে আসে। আর আপনি যদি নিউয়েস্ট টু ওল্ডেস্ট দেন, তাহলে মোস্ট রিসেন্ট যারা দিয়েছে, যেমন আপনি দেখবেন যে ডিসেম্বরের 14 তারিখ, আজকে 15 তারিখ, 14 তারিখে রিভিউ দিয়েছে, 13 তারিখে রিভিউ দিয়েছে, 12 তারিখে রিভিউ দিয়েছে। তার মানে কি? তার অ্যাক্টিভ মেম্বার। এখানে হচ্ছে প্রথমে আমরা যেটা পাচ্ছি, দেখেন আপনাদের বাম পাশে, স্টারের বাম পাশে উপরে যেটা, সেটা কি দেওয়া? তার হচ্ছে ইউজার আইডি। এই অ্যাপ ব্যবহার করার জন্য সে যে ইউজার আইডি ব্যবহার করেছে সেটা, এবং তার নিচে ঠিক কি আছে? জার্মানি দেওয়া আছে। পরের যদি কমেন্টে যাই, তাহলে সে তার আইডি দেওয়া আছে এবং তার কান্ট্রি দেওয়া আছে। এখন আমরা যারা ফ্রিল্যান্সিং করছি তারা কি করি? আমরা টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করি যে আমরা এই কান্ট্রিতে যাব বা ওই কান্ট্রিতে যাব। আমাদের কিন্তু নিজ যেরকম সিলেকশন থাকে, আমাদের কান্ট্রিটাও সিলেকশন থাকে। তাহলে আমরা যদি টার্গেট করি যে হ্যাঁ আমরা ইউনাইটেড স্টেটসে যাব, তাহলে আমরা এই আইডিটা নিতে পারি। এই আইডিতে যে আমরা তাকে কিভাবে পাবো? আচ্ছা, আমরা আরেকটা ট্যাব নিই। এখানে কি দেওয়া আছে? মিশমক্স। আমরা একটু এটাকে কপি করি, দেখি আমরা একটা ক্লায়েন্ট খুঁজে পাই কিনা। এই mishmox.com সাথে যদি এই আইডির সাথে আপনি একটু .com লাগাই দেন, যদি এটার এই যে এটা কি একটা ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট, তার বিজনেস সাইট, ঠিক আছে? তাহলে তার প্রোডাক্টটা কি নিয়ে? তার প্রোডাক্টটা হচ্ছে ভ্যারাইটিজ আইটেম নিয়ে, ইলেকট্রনিক গ্যাজেট আছে, ইলেকট্রনিক গ্যাজেট আছে, এবং হচ্ছে যে মাসাজার। হ্যাঁ, তার প্রোডাক্টটা হচ্ছে, তার বিজনেসটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে। আচ্ছা, এখন আমি তার কি পেলাম? তার একটা ওয়েবসাইট পেলাম। এখন আমরা যারা বায়ারদেরকে খুঁজছি, আমাদের কিন্তু যদি ওয়েবসাইট পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছু লাগে না। কেন আর কিছু লাগে না? কারণ একটা বায়ারের ওয়েবসাইটে মোটামুটি তার সব সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকে। এই বায়ারের সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে কিনা আমরা একটু দেখি। এখানে দেখেন তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমরা তার মানে তার একটা হোয়াটসঅ্যাপ আইডি আমরা পেয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা একটু উপরের দিকে, সবসময় আমরা ওয়েবসাইটে কি খুঁজবো? উপরে নিচে খুঁজবো যে তার কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কিনা। তাহলে আমরা শুধুমাত্র পেলাম কি? হোয়াটসঅ্যাপ আইডি পেলাম। বর্তমানে আপনি আপনারা ট্রাই করেছেন কিনা জানি না, ইমেলের থেকে সবচেয়ে বেশি রেসপন্স আসছে হোয়াটসঅ্যাপে।
কারণ হচ্ছে ইমেলের থেকে হোয়াটসঅ্যাপটা হচ্ছে রিপ্লাই দেওয়া সহজ, এঙ্গেজ হওয়ার সহজ ক্লায়েন্টের কাছে, এবং হচ্ছে আমরা যারা সার্ভিস দিচ্ছি তাদের কাছেও। আচ্ছা, আমরা একটা পেলাম, তার শুধু কন্ট্যাক্ট নাম্বার পেলাম। আচ্ছা, এটা বাদ দিই আমরা। তাহলে এটাকে আমরা একটা লিড হিসেবে ধরতে পারি, যেহেতু তার ওয়েবসাইট আছে এবং তার হোয়াটসঅ্যাপ আইডি আছে। আচ্ছা, আমরা আরেকটু দেখি। আমরা হচ্ছে এখানে একটু প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনি কান্ট্রি ওয়াইজ যে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিলেন যে শুধু ইউএসএ আসবে, ব্যাপারটা সেটা না। তো এতটা যদি সহজ হতো তাহলে কি হতো, সবাই তো আবার এখানেই ঢুকতো, তাই না? তো একটু কঠিন দেখে এখানে লোকজন কম ঢুকবে এবং এখান থেকে আপনারা একদম কোয়ালিটি লিডস পাবেন। আমরা যদি আমাদের আরেকটা হচ্ছে ইংলিশ কান্ট্রি, যদি কানাডায় যাই, এই লিডটা হচ্ছে আমাদের কানাডা। আমরা একটু সার্চ করি। তাহলে আমরা কি করছি, জাস্ট শুধু তার নাম আর আইডির সাথে আমরা হচ্ছে .com লাগাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা কেন এরকম হচ্ছে একটু যদি কেউ বলতেন। হ্যাঁ, ফুয়াদ ভাই বলেন। আপু সম্ভবত হচ্ছে ওই রিভিউ দেওয়ার যে সাইটটা আছে ওইখানে তার যে ইউজার নেম সেটা তার বিজনেস নেম দিয়ে করা, এই কারণে জাস্ট আমরা যদি যখন তার .com বা .net যেটা দিয়ে যে ডোমেইন দিয়ে সার্চ দিই না কেন তার ওয়েবসাইটে আসার সম্ভাবনা আছে, এই কারণে হয়তো বা আসছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারটা ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করেন আমি কোনো একটা বিজনেস দিলাম। এখন বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হচ্ছে বিজনেস গ্রো করি, তাই না? মোটামুটি সব সাইটে আমাদের একই প্রোডাক্ট থাকে, একই ভিডিও থাকে, একই হচ্ছে পোস্ট থাকে। তাহলে আমি যদি আমার একটা বিজনেস রান করি, তাহলে আমি চাবো সব সাইডে আমার একই নামে যেন মানুষ আমাকে চিনে, এবং একই লোগোতে যেন মানুষ আমাকে চিনে, একই কাভার ফটোতে যেন মানুষ আমাকে চিনে। আমরা হচ্ছে এখানে র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে। আপনি যদি যে কোনো জিনিসকে র্যাঙ্কে আনতে চান তাহলে কি করতে হবে, আপনার একই ধরনের জিনিস ইউজ করতে হবে। আপনি যদি আপনার বিজনেসের লোগোটা এবং আপনার কাভার ফটোটা, আপনার নেমটা এবং আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলো, এগুলো যদি সেম রাখেন এবং কন্টিনিউ পোস্টিং করতে থাকেন, তাহলে কি একসময় সেটা র্যাঙ্কে উঠে আসে। যেমন আমাদের তুষার অ্যাসোসিয়েটেড তুষার হাসান হৃদয়ের কথাই বলি। আচ্ছা, তুষার হাসান হৃদয় নামে তো অনেকেই আছে, তাই না? তাহলে তুষার হাসান হৃদয় সার্চ দিলে তুষার ভাইয়ের ছবিটাই কেন আসতেছে? কারণ উনি নিয়মিত এঙ্গেজ এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে, এবং নিয়মিত তার পোস্টিংয়ের কারণে উনি র্যাঙ্কে আছে। আপনি তুষার হাসান হৃদয় দিয়ে সার্চ দিলে বা তুষার অ্যাসোসিয়েট দিয়ে সার্চ দিলে কি হবে, আপনি যেটা খুঁজতেছেন সেটাই পাবেন। তাহলে ব্যাপারটা হচ্ছে সেটা। তাহলে আমরা হচ্ছে এই যে শুধুমাত্র .com লাগিয়ে আমরা যে কাজটা করতেছি, আমি হচ্ছে যা দেখাচ্ছি, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখেন। আমরা লাস্ট 10 মিনিট হচ্ছে কোশ্চেন আনসার সেশন রাখবো, ওখানে সমস্ত কোশ্চেনের আনসার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি হচ্ছে যে .com লাগে, এখানে যেহেতু আমরা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে এখানে সবাই হচ্ছে বিজনেস ওনার, এ কারণে আমরা খুব সহজে তাদেরকে পাচ্ছি। আপনি যদি হচ্ছে পিপল হতো তাহলে আবার নাও পাওয়া যেত। এটা হচ্ছে একটা হ্যাকস বলতে পারেন। আমরা যদি আরো একটু কনফার্ম করি, আমরা এবার একটা অস্ট্রেলিয়ার একটা লিড নেই। স্পেসটা একটু কমিয়ে দিই। এটা হচ্ছে নট সিকিউর। আচ্ছা, এই যে নট সিকিউর লেখা থাকে এখানেও একটু আছে, যাদের হচ্ছে আপনার HTTPS করা নাই বা SSL সার্টিফিকেট যাদের নেওয়া নাই, তারা হচ্ছে আপনার হচ্ছে এখানে আপনার ঝামেলা হয় অনেক সময়, যাদের আমরা হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে রাখি। আচ্ছা, তাহলে আমরা আরেকটাতে যাই, ফিনল্যান্ড, অস্ট্রিয়া। আমরা এখান থেকে যে সবই পাবো তা না, কিন্তু 90% আপনি এখান থেকে পাবেন, 90%, কারণ এটা আমরা অলরেডি রিসার্চ করেছি এবং আমরা আমাদের টিম মেম্বাররা এভাবে কাজ করছে।
নামের স্পেলিং, হ্যাঁ এই যে প্রথম লিড, এটা হচ্ছে কি দেওয়া, .com না, এটা কি দেওয়া দেখেন, আপনি .com না দিয়েও আপনি পাবেন, অনেক সময় সমস্যা নাই, .com দিলে সরাসরি ওয়েবসাইটে চলে আসে, এই হচ্ছে সুবিধা। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে ওদের যে বিজনেস নেমটা আছে এটার পরে .at, এটি মানে হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়াকে আপনার যেহেতু এই লিডটা অস্ট্রিয়ার, তো ওদের যেই গভর্নমেন্ট সাইট বা ওদের যেই গভর্নমেন্ট না সরি ওদের যে কান্ট্রি সাইট এটি দেওয়া। আমরা এখানে আরেকটা পেয়েছি। আচ্ছা, আমরা এই লুকস থেকে এবার বেরোয় যাই, লুকসের রিভিউ শেষ, আমরা হচ্ছে এবার একটু ট্রাস্টতে যাই। একইভাবে আপনি হচ্ছে রেটিংসে যাবেন, রেটিংসে যাওয়ার পরে আপনি হচ্ছে 5 স্টার যারা দিয়েছে তাদের কাছে যাবেন এবং এখানে সর্ট করে নেবেন নিউয়েস্ট টু ওল্ডেস্ট, তাহলে আপনি হচ্ছে রিসেন্ট যারা হচ্ছে রিভিউ দিয়েছে তাদেরকে পাবেন। এখানে আমরা দেখি তাদের কিছু পাই কিনা। এখানে তাদের এই যে ইমেল দেওয়া আছে, আপনি যদি তাদেরকে প্রপোজাল পাঠাতে চান এই ইমেল ইউজ ক্লাসটা করতে কি পারেন। রেকর্ডিং আছে? এতদিন চলতেছে? জি জি ভাই, রেকর্ডিং চলছে, নো ওয়ারি। আচ্ছা, তাহলে এখানে আপনি একটা ইমেল পেয়ে গেলেন। আমরা হচ্ছে তার আমরা সেই সমস্ত লিডগুলোকে টার্গেট করব যে সমস্ত লিডের হচ্ছে আপনার সোশ্যাল লিঙ্ক সহ পাওয়া যায়, ঠিক আছে? সোশ্যাল লিঙ্ক সহ পাওয়া গেলে কি হবে, আমরা যদি তাকে ইমেলে না পাই আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যাব, হোয়াটসঅ্যাপে যদি আমরা না পাই তাহলে আমরা তাকে ফেসবুকে যাব, ফেসবুকে না পেলে ইনস্টাতে যাব। আমরা হচ্ছে ট্রাই করব যে হচ্ছে তার সমস্ত সোশ্যাল লিঙ্কগুলো কালেক্ট করা। আমি যদি এখানে একটু যাই, স্টাডি ক্রাঞ্চ, স্টাডি ক্রাঞ্চের আমরা হচ্ছে পেয়ে গেলাম, তারা হচ্ছে চকলেট নিয়ে কাজ করে। তাহলে আমরা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু তাদের এই সমস্ত প্যাকেজিংগুলো আমরা রেডি করে দিতে পারি। কন্টাক্ট কাছে গেলে আপনি তাদের ফোন নাম্বার পাবেন, তাদের হচ্ছে সাপোর্ট সাইট পাবেন, তারপর সোশ্যাল মিডিয়া যেখানে দেখেন প্রত্যেকটা কিন্তু এগুলো হচ্ছে আপনার ক্লিকেবল। আপনার পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টা, এক্স, তারপরে এটা হচ্ছে কি যেন এটা স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, তার মানে সব সাইডে সে আছে। তাহলে এই লিডটা আমরা নিতে পারি, তাই না? তাহলে এরকম আমরা হচ্ছে এরকম লিডগুলোকে ট্রাই করব যাদের হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইমেল না, যাদের সোশ্যাল লিঙ্কগুলো আছে। আশা করি বুঝাতে পেরেছি। এবার আমরা একটু দেখি যে 2 স্টার রিভিউ কারা দিয়েছে বা 4 স্টার কারা দিয়েছে, একটু দেখি তাদের প্রবলেমটা কি। took us while to finish but great people, আচ্ছা এরা ভালো পজিটিভই দিয়েছে। আমরা একটু নেগেটিভ রিভিউ কারা দিয়েছে তাদেরকেও খুঁজবো। কেন খুঁজবো? কারণ তাদের বিজনেসের প্রবলেমটা আমি ধরতে পারবো। app has one functionality and it is not working. My SEO score dropped because of this app not works. When I open Google Search Console, I can see fluctuations at review snippet. Even I am using the most expensive package of this app, review snippet not working. ঠিক আছে? তাহলে তার কি এসইও স্কোর কাজ করতেছে না এই অ্যাপের মধ্যে? তাহলে আমরা যারা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি তারা কিন্তু এই ধরনের ক্লায়েন্টকে কি করতে পারি, রিচ করতে পারি। আমি শপিফাই সম্পর্কে আর না গেলাম, ঠিক শপিফাইয়ের মতো ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। ওয়ার্ডপ্রেসও শপিফাইয়ের মতোই আমার হচ্ছে এখানে আমরা বিজনেস ওনাররাই কাজ করে, তো তাদের সাইট নিয়ে তাদের হচ্ছে যে ওয়েবসাইট বিল্ডিং যে সমস্ত ফ্যাসিলিটিগুলো এগুলো হচ্ছে তারা বিজনেস ওনারদেরকে দিয়ে থাকে। এবং আমরা যে অনলাইনে যে সাইটটা তৈরি করব সেটা আমরা ম্যাক্সিমামে হয় আমরা শপিফাই দিয়ে করি,
আর নাহলে ওয়ার্ডপ্রেস, এই দুটো মোটামুটি বাংলাদেশে বা ওয়ার্ল্ড পপুলার। আচ্ছা, এখানে এসে কি করব, এখানে এসে হচ্ছে wordpress.org দিব। এখানে এসে আমি আশা করব যে আপনারা কি নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। এই শোকেসে যাব, এই শোকেসে গেলে এখানেও আমরা কি করব, একইভাবে আমরা বিভিন্ন বিজনেস ওনারদেরকে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, এখানে একটু দেখেন ক্যাটাগরিজ আছে। ক্যাটাগরিজ যদি দেই আমি, স্টোর বা বিজনেস দেওয়া আছে, স্টোরি দেই। আচ্ছা, এখানে দেখেন প্রথম যে আমার কতটা রেজাল্ট আসছে, কতটা রেজাল্ট এখানে শো করছে না, কিন্তু এরকম 9টা সাইট আছে এটা বলতেছে। আচ্ছা, এখন এখানে আমরা একটা স্টোর দেখতে পাচ্ছি, তাইকা। তাইকাতে যাই, তাইকাতে গেলে দেখবেন এই যে taika.co, taika.co-তে আমরা নিউ ট্যাবে অন করি। এখানে আমরা কি পাবো, ওদের হচ্ছে যে বিজনেস সাইটটা আছে, ওরা কি নিয়ে কাজ করে, ওরা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস নিয়ে কাজ করে। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা তাদের কন্ট্যাক্ট লিস্ট বের করব, আমরা তাদের সোশ্যাল লিংক বের করব। এখানে আপনি দেখবেন ফেসবুক এবং ইনস্টা আছে। আমরা যদি একটু ফেসবুকে যাই, হবে কপি লিংক অ্যাড্রেস, ঠিক আছে। দেখেন আপনার লোগো সেম, নেম সেম, কভার ফটো সেম, এবং একটা বিজনেসের এটাই হওয়া উচিত। আচ্ছা, এর মধ্যে আমি কিছু কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনারা তো প্রত্যেকে এখানে নতুন হন অথবা পুরাতন, আপনারা তো লিড কালেক্ট করতে জানেন এক্সেল শিটে আশা করি। যদি না জানেন তাহলে বলবেন, সেটা আমরা শর্ট করে দেখাই দিব। অ্যান্ড আজকে যেটা দেখানো হয়েছে এখানে আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, ঠিক আছে। প্রত্যেকে হচ্ছে 50টা লিড কালেক্ট করে কালকে আমাদেরকে দেখাবেন নেক্সট যখন আমাদের ক্লাস হবে। ফুয়াদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কি যে আপনাদের এই সেশনটা কি মানে জেনারেল ভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ইয়ারা হবে, তাই তো? প্রশ্ন আমরা পরে নিচ্ছি, আগে আমরা ক্লাসটা শেষ করি, সবার প্রশ্ন নিব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থেকেও শপিফাইয়ের মতো সেম একইভাবে ওয়ার্ডপ্রেস থেকেও দেখলাম। আমরা যদি আরেকটু ব্যাকে যে আরো কয়েকটা লিড দেখাই, এখানেও আমরা তার ওয়েবসাইট পেয়ে গেলাম। আমরা হচ্ছে উপরে নিচে খুঁজবো একটু যে কোথায় আছে তার সোশ্যাল লিঙ্কগুলো। আচ্ছা, এই যে একদম নিচে দেখবেন তাদের একদম নিচে দেখবেন যে আপনার হচ্ছে তার সোশ্যাল লিঙ্কগুলো আছে। আচ্ছা, চাঁদনি আপু যেটা বললো যে আমরা হচ্ছে এখানে অনেকেই বিগিনার আছে, তো আপনাদের যদি প্রবলেম হয় যে আমরা হচ্ছে আপনি এক্সেল শিটে কিভাবে নেবেন, আমরা সেটা স্যাম্পল কপি দিয়ে দিব। তারপর আমি একটু যদি দেখিয়ে দিই, আচ্ছা আমি এটা দিয়ে বুঝিয়ে দিই। আচ্ছা, আমরা হচ্ছে যারা বিগিনার তাদের জন্য একটু বলছি। আমরা হচ্ছে ইউজার নেমটা রাখবো, কোন কান্ট্রির আমরা লিডগুলো নিচ্ছি সেটা রাখবো, তার ওয়েবসাইটটা, তার হোয়াটসঅ্যাপ আইডিটা, তার এফবি আইডি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এক কথায় সব। আমরা যখন লিড কালেক্ট করব আমরা তখন শুধু লিড কালেক্ট করব, যখন মেল পাঠাতে বসবো তো সেটা আলাদা হিসাব। এটা আমরা মোটামুটি সবই জানি। তো এই হচ্ছে আপনার হিসাব। তারপরে যদি কেউ চান, আর এটা মোটামুটি কমপ্লিট নাই, তো এই হচ্ছে হিসাব। আর আমাদের 3 দিনের যে সেশনটা আছে এর আমি আজকে নিলাম, লাস্ট দিন হচ্ছে আপনার তুষার ভাই নিবে। তো লাস্ট দিন আপনাদের জন্য স্পেশাল কিছু অপরচুনিটিস আছে, সেটা তুষার ভাই বলবেন। তো আশা করি আপনারা হচ্ছে 3 দিন কন্টিনিউ করবেন। আর আজকের সেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একে একে করতে পারেন, আমি রেসপন্স করছি।
আচ্ছা, আমি এরকম যদি কোশ্চেন না থাকে, আমি আরো একটু কিছু হ্যাকস বলতে চাই। আপনার হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাছে সরাসরি পৌঁছাই, তার মানে কি আমি তার সার্ভিস দিতে চাচ্ছি, আমার কাছ থেকে সার্ভিস নেন বা আমি আপনার এটা করে দিব, আপনার আমার সার্ভিস নেন, মানে তার কাছে কিছু একটা বিক্রি করতে চাচ্ছি, তখন কি হয়, ক্লায়েন্টের সাথে আমাদের একটা নেগেটিভ রিলেশন তৈরি হয়। তো ক্লায়েন্ট হচ্ছে, আমি মেল পাঠালাম বা মেসেজ পাঠালাম, সে আমার প্রপোজালে রাজি হয়ে গেল, ব্যাপারটা মোটেও এতটা সহজ না। যারা এই লাইনে আছেন তারা জানেন আমাদের কি করতে হবে। আমাদের হচ্ছে কানেক্ট হতে হবে ক্লায়েন্টের সাথে, তার সাথে হচ্ছে আমাদের একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, সহজ কথা। তো এই রিলেশনশিপ তো আর ক্লায়েন্টের কাছে গেলেই হবে না, ক্লায়েন্ট আমাকে আবার সহজে পাত্তা দিবে না, তার ফ্রেন্ড লিস্টও আমি ঢুকতে পারবো না, তাহলে করবোটা কি? তাহলে আপনার হচ্ছে আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে বর্তমান সোশ্যাল মিডিয়ায়, আপনার যেমন ফেসবুক গ্রুপ আছে, আপনার ইনস্টাতে গ্রুপ আছে, লিঙ্কডইনে গ্রুপ আছে, আপনি সেই সমস্ত গ্রুপগুলোতে কানেক্টেড হবেন। এবং বড় বড় মানে আমরা যদি বিজনেস ওনারদেরকে সার্ভিস দিতে চাই, তাহলে কি করব আমরা, বিজনেস ওনাররা কোথায় থাকে, বাইসেল গ্রুপে থাকে। ইভেন আপনি ইউটিউবের সার্ভিস যারা দেয়, আপনার ইউটিউব মনিটাইজেশন হতে পারে, এসইও হতে পারে, তাদেরকে আপনি কিন্তু বিভিন্ন বাইসেল গ্রুপে পাবেন, বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের যে সমস্ত গ্রুপগুলো আছে সেই সমস্ত গ্রুপে পাবেন। গ্রুপে পেলে কি হবে, তাদের সাথে আপনি হচ্ছে তাদের কমেন্ট, তারা যখন পোস্ট করবে বা তাদের কোনো প্রবলেম হবে বা তাদের বিজনেসের কোনো প্রবলেম থাকলে তাদের সাথে আপনি হচ্ছে কমেন্টের মাধ্যমে কানেক্টেড হবেন। তাদের হচ্ছে বিভিন্ন অকেশনে তাদেরকে উইশ করতে পারেন, এভাবে কানেক্টেড হওয়া যায়। আমি খুব সহজ একটা এক্সাম্পল দিতে চাই। নিজের বলার মতো ফাউন্ডেশন আছে বাংলাদেশে, আপনারা মোটামুটি সবাই চিনেন। তো নিজের বলার মতো ফাউন্ডেশনে আমরা কি, এখানে মোটামুটি আপনার হচ্ছে 3 মিলিয়ন প্লাস মেম্বার আছে বর্তমানে। এখানে কিন্তু বিজনেস ওনার থেকে শুরু করে সার্ভিস হোল্ডার, মানে যারা সার্ভিস আমরা দিতে চাচ্ছি, ফ্রিল্যান্সার, সবাই কানেক্টেড আছে, সবাই সবার পরিচিতি দিচ্ছে এবং একজন আরেকজনের প্রবলেম হলে সেই গ্রুপে পোস্ট করছে, সেখানে আবার কি করছে, হেল্প করছে মানুষজন, যারা সেই হেল্পটুকু তাকে করতে পারবে। এভাবেই কিন্তু কানেক্টেড হওয়া যায় একের সাথে অপরে। তাহলে আমরা তো ক্লায়েন্টকে বিভিন্ন সোশ্যাল লিঙ্কের মাধ্যমে তো কানেক্টেড হবই, তাছাড়াও বর্তমান যেই পদ্ধতিটা খুব স্ট্রংলি চলতেছে, গ্রুপের মধ্যে কানেক্টেড হয়ে গ্রুপের সাথে আপনার হচ্ছে এঙ্গেজ হওয়া, গ্রুপের মেম্বারদের সাথে এঙ্গেজ হওয়া। তো আশা করি আপনারা এই ছোট ছোট ইয়েগুলোর টিপসগুলো অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে একদিনেই বা একটা ইমেলেই ক্লায়েন্ট পাওয়ার আশা করবেন না, ক্লায়েন্টের সাথে এঙ্গেজ থাকতে হবে। পরিচিতি আপনাকে কি করবে, ক্লায়েন্ট এনে দিবে, পরিচিতি আপনাকে আপনার সার্ভিস বিক্রি করতে সহায়তা করবে। তো আজকের সেশন মোটামুটি আপু হোমওয়ার্কের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। হোমওয়ার্ক হচ্ছে আমাদের আগামী ক্লাসটা মেবি আর 2-3 বা 3 দিন পরে হবে। তো এই 2-3 দিনের মধ্যে আমি চাইবো আজকে যতজন মেম্বার অ্যাড হয়েছেন তারা 50টা লিড অন্তত কালেক্ট করবে। 50টা লিড কালেক্ট করে তাদের হচ্ছে আপনার ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক কালেক্ট করেন। এই 2-3 দিনে কালেক্ট করার পরে আপনারা আমাদের যে মেল প্রপোজাল পাঠানোর যে প্রসেসটা সেটা আমরা দেখাবো, তারপর আপনারা কানেক্টেড হন। তাছাড়া আমি যে প্রসেসগুলো বললাম, যার নিশ ওয়াইজ, যার নিশ ওয়াইজ, যার কান্ট্রি ওয়াইজ, কারণ আমরা হচ্ছে, এবং আমরা আগামী ক্লাসে আরও কিছু আপনাদের দেখাবো যতটা ন্যারো করে আপনি ক্লায়েন্ট পেতে পারেন, আউট অফ দ্য বক্স চিন্তা করে, সবার সাথে না, যে কত হচ্ছে আপনি একদম অ্যাকুরেট আপনার লোকেশন এবং অ্যাকুরেট আপনার হচ্ছে নিশ অনুযায়ী ক্লায়েন্ট পেতে পারেন। আগামী ক্লাস সেটার উপরে থাকবে। আর এই তো, আর লাস্ট ক্লাসটা ভাইয়া নিবে, আগামী ক্লাসও আমি নিব। আগামী ক্লাসে আরও আমি অনেক ইউনিক কিছু প্রসেস দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আজকে যেই প্রসেস দেখেছেন খুবই ইজি প্রসেস, কিন্তু এটা কি আননোন, তাই না?
আচ্ছা, আমি আগেও জিজ্ঞেস করেছিলাম যে এই প্রসেসটা জানেন কিনা, ফুয়াদ ভাই ছাড়া কেউ রিপ্লাই করে নাই। আমি আশা করি যে সব এই প্রসেসটা আমরা কি একদম ইজি প্রসেস, কিন্তু কি আমরা জায়গাটা চিনি না। এরকম জায়গা না চিনার মতো জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বের করে, যেখানে আমাদের ট্রাফিক কম, যেখানে আমাদের মতো ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে পৌঁছাতে পারছে না, সেই সমস্ত জায়গাগুলো আমরা খুঁজে বের করবো, যেগুলো আপনার ইউটিউবেও ভিডিও পাবেন না বা বিভিন্ন কোর্সেও আপাতত আসে নেই। আমাদের এই হচ্ছে ব্যাপার রিসার্চ অনুযায়ী। আগামী ক্লাসটাও আশা করি আরো ইন্টারেস্টিং হবে এবং আরো অনেকগুলো হচ্ছে আপনাদের প্রসেস দেখানো হবে। তো আশা করব হচ্ছে আগামী ক্লাসেও যুক্ত হবেন এবং তার আগে আপনারা আপনাদের যে হোমওয়ার্কটা এটা ক্রিয়েট করেছেন কিনা এটা গ্রুপে অবশ্যই রিপোর্ট দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মনিরা আপুকে তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে যে বিষয়গুলো দেখানো হয়েছে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন এবং একদম হচ্ছে এই বিষয়টাতে আমার মনে হয় এখানে যারা আছেন তাদের বেশি একটা ধারণা নাই। সো যতটুকু দেখানো হয়েছে সেটা দেখে আপনারা পরবর্তীতে আমাদের হোমওয়ার্কটা শিওর করবেন যে হ্যাঁ আপনারা আমাদের দেখানো ওয়েতে কাজ করছেন, তাতে আমরা অনুপ্রাণিত হবে এবং পরবর্তী ক্লাসগুলো করতে আমাদের জন্য আরো হেল্পফুল হবে। ঠিক আছে? আরেকটা জিনিস আমি হচ্ছে একটু মিস করে গিয়েছি, এই 3 দিনের আপনাদের কার্যক্রমের উপরে, আপনাদের অ্যাক্টিভিটির উপরে এবং আপনাদের কোয়ালিফিকেশনের উপরে আমরা কিছুটা জাজ করব। জাজ করার পরে আমাদের যে তুষার অ্যাসোসিয়েট গ্লোবাল টিম আছে ওখানে আমরা আপনাদেরকে যুক্ত করা যায় কিনা সেটা আমরা হচ্ছে বিবেচনা করব, আর এই ব্যাপারে বিস্তারিত ভাইয়া আলাপ করব। আচ্ছা ঠিক আছে, আশা করছি আর কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাস কবে হবে সেটা নোটিশ দেওয়া হবে, সেই অনুযায়ী পরবর্তী ক্লাসে জয়েন হবেন। ধন্যবাদ সবাইকে।